আমরা আজকে সকাল সকাল বের হয়ে গেছি। আজকে ডে 3 ইন পাতং না? ডে 3 না, ডে 2। কালকে ডে 1 ছিল। আচ্ছা, ডে 2 ইন পাতং। অ্যান্ড আজকে আমাদের পাতংয়ের লাস্ট ডে। আগামীকালকে আমরা চলে যাব হচ্ছে ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো আজকে প্ল্যান হচ্ছে আমরা যাব হচ্ছে বিভিন্ন বিচে। এখানে কাটা বিচ আছে, কারণ বিচ আছে, একটা উইন্ডমিল ভিউ পয়েন্ট আছে। এইসব জায়গাগুলো এক্সপ্লোর করার ট্রাই করব। দেখি এখন বের হচ্ছি, সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়েতে কীভাবে যাওয়া যায় সেটা ট্রাই করবো। অ্যান্ড উই উইল লেট ইউ নো। আমরা উঠে গেছি হচ্ছে বাসে। এই যে থেকে পাতং থেকে স্মার্ট বাস আবার হ্যাঁ, পাতং থেকে রাওয়াইয়ের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, রাওয়াইয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে জাংসিলন একটা মল আছে, মলের একদম সেন্ট্রাল মলের পরে গেলেই হ্যাঁ, সেন্ট্রাল মল থেকে 2 মিনিট সামনে বাস স্টপ আছে। বাস স্টপে দাঁড়াইলাম, 5 মিনিট দাঁড়ানোর পরে বাস চলে আসছে। আমরা জানি না কত টাকা লাগবে, দেখা যাক ওরা আসবে। 50 রোজ পার পারসন লাগবে, শিওর না, তারপর জানাবো। ওকে। আর আমার হচ্ছে সানগ্লাস রাখার জায়গা নাই, 2টা সানগ্লাস ভুলে নিয়ে আসছি, এর জন্য একটা ক্যাপের উপরে। ওকে, মানে বাসে গেলে সুবিধা হচ্ছে আপনি আশেপাশে সব কিছু ভিউ দেখতে দেখতে যেতে পারবেন, এটা অনেক মজার। বাট বাসে আর ট্যাক্সিতে 2 জায়গায় টাকা সেম। আমরা একদম পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। বাস উঠতে সবাই লাইক রোলার কোস্টারে যেমন উল্টা হয়ে থাকে, আমিও উল্টাই হয়ে আছি। হ্যালো, আমরা এই যে পৌঁছায় গেছি হচ্ছে রাওয়াই বিচে। এটা সবচেয়ে লাস্টের বিচ। অ্যান্ড আমরা ডিসাইড করছি হচ্ছে এই যে এই ফুকেট স্মার্ট সিটি বাস এটা দিয়ে। তো এই যে এই রাস্তা পার হয়ে যাব আমরা, মোটরসাইকেলগুলো যাক। এখানে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে মোটরসাইকেল নিয়ে যদি আসা যায় তাহলে ইচ্ছা মতো ঘোরা যাবে। আমরা যেহেতু বাসে আসতেছি, বাসের কস্ট কিন্তু অনেক, 100 বাত পার পার্সন। বাট এই বিচটা দেখেন, সুবহানাল্লাহ, অসাধারণ অসাধারণ। অনেকগুলো ইয়াট আছে এখানে, ওই পাশে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। আমরা এরপরে হয়তো এখান থেকে যাওয়ার পথে একটা কাজ করব। আবার যেহেতু এখানে আসা মুশকিল, সেই কারণে যাওয়ার পথে উইন্ডমিল পয়েন্টটা দেখে যাব। পানির কালারটা পুরা নীল, মাই গড, অন্যরকম সুন্দর। খুব ভালো লাগছে আমার জায়গাটা, খুবই ভালো লাগছে। রামিসা কেমন এস্থেটিক এই জায়গাটা? সুন্দর না? ইয়ার হ্যাঁ, অনেক চুপচাপ, ঠান্ডা, ঢেউ আছে বাট ওইরকম মানে ওই যে ওই দিককার মতো একদম জোরে জোরে ঢেউ নাই। না না, এটা জোরে ঢেউ না, এখানে ইয়াট নিরিবিলি। এন্ড এটা মজার জিনিস হচ্ছে ওই দেখেন এটা একটা রেসিডেন্সিয়াল ফিল দেয়। আইল্যান্ড আছে ছোট্ট, ওই পাশে একটা আইল্যান্ড আছে, ওই পাশে একটা আইল্যান্ড আছে। এই যে রাওয়াই বিচ, আমরা ওই সাইডে গেছিলাম, ওই সাইডে বিচ, আর এই সাইড আবার এই যে পাথর। এখানে আবার ফ্রি ফ্রি দোলনাতে ঝুলা যায়, যে বর্ষণ ঝুলতেছে ইচ্ছা মতো। আমি ভয় পাইছি, নেমে গেছি, বিকজ অ্যাডভেঞ্চার আমার পছন্দ না একদমই। এটাতে ঝুলতে মজা আছে, কিন্তু পড়ে গেলে পায়ে ব্যালেন্স পাওয়া যায় না। ওয়াও, সেই। আমরা একটা বোল্ট কল করছি উইন্ডমিল ভিউ পয়েন্টে চলে যাওয়ার জন্য। এখান থেকে আমাদের কাছে মনে হয়েছে বোল্টটাই সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট মাধ্যম। টাকাও মোটামুটি কম। একা থাকলে বাইক বোল্টে করলে খরচ যেত 34 বাত, বাট আমাদের যেতেছে হচ্ছে অ্যারাউন্ড 160 বাত। বাট আমার মনে হয় ঠিক আছে। বাসেও যেহেতু 100 বাত পার পার্সন, 200 বাত চলে যায়, সো 160 বাত কেন না। বাট ওখান থেকে আমরা অন্যান্য জায়গাগুলোতে এখন চিন্তা করছি বোল্টে করেই রওনা দিব আর কি। আমরা চলে আসছি হচ্ছে উইন্ডমিল ভিউ পয়েন্টে। এই পাহাড়, আর পাহাড়ের উপর থেকে সমুদ্রের এই ভিউটা, মাশাআল্লাহ, এত সুন্দর। আর বাতাস বলার মতো না, কি সুন্দর তাই না? ওশান ভিউ। ও দেখো ওই পাশে আর একটা আইল্যান্ড আছে মাঝখানে, সমুদ্রের মাঝখানে। হ্যাঁ আল্লাহ, তাই তো, কি সুন্দর। এটা আসলে চোখে দেখলে যেরকম দেখা যায়, ক্যামেরাতে ওইরকম আসবে না। প্রচণ্ড বাতাস, মানে অনেক বাতাস, অনেক সুন্দর, দেখার মতো, কি বলবো। এই পাশের ভিউটা দেখেন, ধুপ করে মানে দেখে মনে হয় যেন অপার্থিব একটা সৌন্দর্যের মধ্যে চলে আসছে। এই যে উইন্ডমিলটা, এটাই হচ্ছে উইন্ডমিল, এই জন্য এটাকে বলা হচ্ছে উইন্ডমিল ভিউ পয়েন্ট।
এই যে আমাদের পিছনে, ঠিক পিছন বরাবর। এই যে রামিসা উঠতেছে বাতাসে। এই জায়গাটা অসাধারণ, অসাধারণ। না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এই হচ্ছে উইন্ডমিল ভিউ পয়েন্টের সবচেয়ে উপরের জায়গা। এখান থেকে ভিউটা ডিফারেন্ট। ওই যে রামিসা ফুল চুরি করে। এখানে পার্কিংয়ের জায়গা আছে, ছোট্ট একটা মিনি স্টল যেখান থেকে খাবার টাবার কেনা যায়। আর এই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। অ্যাস্থেটিক, সুন্দর। আল্লাহ, প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস। এদিকে নদীর কালারটা দেখেন। ওই যে একটা বিচ আছে, ওই বিচে আমরা যাবো একটু পরে। ওই পাথরের উপর উঠবো ইনশাল্লাহ। এই হচ্ছে ভিউ পয়েন্ট। সুন্দর তাই না? মাশাআল্লাহ। ওই সাইডে রাস্তা আছে, রাস্তা দেখা যায়, অনেক সুন্দর। এই রামিসা দৌড় দিচ্ছে একটা। হ্যাঁ, অনেক স্লোপ। আমরা এখন যেতেছি হচ্ছে এই উইন্ডমিল ভিউ পয়েন্টের নিচে একটা বিচ আছে, ওই বিচটাতে হেঁটে হেঁটেই চলে যাবো। বেশিক্ষণ লাগবে না, হয়তো 5-10 মিনিট লাগবে। বাট এর একটা স্লোপ না, এইদিকে না, ডান দিকে। এই উপরের থেকে যে ভিউটা পাইছি, মাশাআল্লাহ। এই যে নিচের দিকে দেখাও, তাহলে বোঝা যাবে কত ঢাল। হ্যাঁ, এখানে ঢালটা দেখলে বুঝতে পারবেন যে কিরকম ঢাল। নামতে নামতে নিচের দিকে বেশ কতক্ষণ, 10 মিনিট ধরে নামতেছি অলমোস্ট। 10 মিনিট না, 7-8 মিনিট ওরকম। উপর থেকে নিচে নেমে আসছি। উপর থেকে যেই ব্লু কালারের বিচটা দেখা যাচ্ছিল, ওটার কাছে আমরা চলে আসছি অলমোস্ট। এই যে দেখেন, এই যে এই বরাবর বিচ কোনা দিয়ে দেখা যাচ্ছে। চলে আসছি এখানে, কিছুক্ষণ সময় স্পেন্ড করবো। হাউ কুল ইজ দ্যাট? পুরা ব্লু কালার, স্কাই ব্লু কালারের পানি, মারাত্মক সুন্দর। মাই গড, মাই গড, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে এখানে একটা ছোট্ট পাহাড় আছে, আমরা পাহাড়ে উঠবো। পানির ভিউটা দেখেন, এপাশে পাহাড়, পুরা চারপাশে এই পাহাড়, আর এখানে একটা বিচ, মারাত্মক সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর মজার ব্যাপার হচ্ছে এখানে লোকাল পিপলরা এই কাঁকড়া ধরতেছে। কাঁকড়া ধরে ধরে মনে হয় এগুলো সেল করবে। Hey man, how are you? অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে এটা আসলে চোখে যা দেখতেছি, আমি জানি না ক্যামেরাটা কতটুকু আসবে। পুরো স্কাই ব্লু কালারের পানি, এখানে ঢেউগুলো আছড়ায় পড়তেছে। মাশাআল্লাহ। ওই যে ওই উইন্ডমিলটা, ওই পাহাড়ের উপরে ছিলাম আমরা একটু আগে, এখন নিচে। আমরা এতক্ষণ যে বিচে ছিলাম সেটা হচ্ছে ইউনাই বিচ। ইউনাই বিচ আমাদের ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাটানোই বিচ। আবার একটা বোল্টের থেকে গাড়ি ডেকে নিছি, 183 বাতের মতো লাগবে। ওইখানে যেয়ে তারপর আবার দেখা হচ্ছে। অনেক পশ একটা এরিয়া, নিট অ্যান্ড ক্লিন, সুপার পশ, দেখার মতো। চলেন এদিক দিয়ে উঠি। মানুষজন বাইক নিয়ে আসছে, চালাক তারা, আমরা এই বোকা। বাইক আর বাইক আর বাইক, অনেক বাইক। থাইল্যান্ডে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে অনেক হাঁটতে হবে, সব কিছুতে হাইটে হাইটে যেতে হবে। বাংলাদেশের মতো রিক্সা নাই যে রিক্সায় করে উঠে গেলাম। এটা আমাদের জন্য একটা ব্লেসিং যে আপনি রিক্সায় করে যেখানে সেখানে যেতে পারতেছেন। আদার দেন দ্যাট, রিক্সা অনেক ট্রাফিক অ্যান্ড কেওস ক্রিয়েট করে। বাট এই জায়গাটা দেখেন কি সুন্দর, সে একটা ভিউ। সামনে একটা পশ বিচ। ওরে সমুদ্রের ঢেউ, বিশাল ঢেউ তো।
খুশিতে রামিসা গান গাইতেছে। ও এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, এখানে এই বিচে হচ্ছে জেলি ফিশ আছে, সো স্টিং বাই জেলি ফিশ হইলে ঝামেলা আছে। এই বিচটা অন্যরকম সুন্দর, অন্যরকম। আমি এরকম বিচ কখনো দেখি নাই। সেন্ট মার্টিনের পানি অনেক সুন্দর থাকে, বাট এখানের পানি অন্য লেভেলের সুন্দর, অনেক বেশি দেখার মতো। জাস্ট ভিউটা দেখেন। এছাড়া উপরের বড় বড় রিসোর্টগুলো সুন্দর, এছাড়াও পাহাড়, আর এই যে রামিসা অনেক সুন্দর। যদিও বলছো যে সুইমিং না করতে, অনেকে এখানে সুইমিং করতেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। কাটানোই বিচ ঘোরা শেষ, অনেক সুন্দর। এখন আমরা যাচ্ছি হচ্ছে কারণ বিচে। মাঝখানে কাটা বিচ ছিল, বাট আমাদের কাছে মনে হচ্ছে কাটা বিচ আর কাটানোই বিচ দেখতে অলমোস্ট সেম, যে কারণে কারণ বিচটা যেতেছি। ওটা ঘুরে দেন হোটেলের দিকে হয়তো রওনা দিব। আবারও বোল্ট নিয়ে নিছি। আমার যেটা মনে হয়েছে যে 160 বাত হচ্ছে মিনিমাম, তো মিনিমাম 160 বাত দিয়ে আমরা হচ্ছে ওইখানে যাচ্ছি। আমরা চলে আসছি কারণ বিচে। এটাও অনেক বড় একটা বিচ, অ্যান্ড এই জায়গাটাও সুন্দর। এদিকে বাতাস, প্রচুর বাতাস, প্লাস সুন্দর ফুটপাথ করা। এই ফুটপাথ ধরে আমরা আগাচ্ছি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা 7-11 আছে, তো পানি খাওয়া নিয়ে আর কোনো টেনশন নাই। অ্যান্ড এদিকে ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ। রাস্তা, পাহাড়, ক্লিননেস অন্য লেভেলের। আর এই হচ্ছে আমাদের বিচ, কারণ বিচ। এই কারণ বিচে এখন আমরা যাব, দেখি কি অবস্থা। এই পানিটা আরও নীল লাগতেছে, যত আসতেছি তত সুন্দর, তত অবাক করা। ওইখানে একটা ড্রাগন আছে, দেখা যায় ওটা একটা ড্রাগন। লেটস গো, দেখা যাক কেমন হয়। হ্যালো স্যার, হাউ মাচ ফর দ্য কোকোনাট? 100 baht. ওকে, নো থ্যাঙ্কস, থ্যাংক ইউ। 100 baht। তুমি এখানে হাঁটলে না একটা ভাইব। এটা হচ্ছে যে কক্সবাজারের মতো ফিল দিবে পুরা এরকম। হ্যাঁ হ্যাঁ, বাট এই বিচটা কিন্তু অনেক বড়, খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড়। এই যে কক্সবাজারের মতো শুয়ে থাকবা, বালিটা কেমন জানি প্লাস্টিক প্লাস্টিক, গদি গদি আরাম আছে। মজা, অনেক মজা। মানে বালিতে বসতে মনে হয় না। বাট অনেক বাতাস, শান্তি লাগছে, অনেক শান্তি লাগছে। অলদো মেঘলা ওয়েদার, কিন্তু সমুদ্রটাও ব্লু দেখা যায়, প্লাস বাতাস, ভালো লাগছে, খুব ভালো লাগছে। সমুদ্রের ভিউ দেখায়। এই পাশে পাহাড়, আবার ওই পাশেও পাহাড়। এই বিচটা আমার কাছে মনে হয়েছে এই ফুকেটের সবচেয়ে বড় বিচ। এটা অনেক লম্বা, অনেক লম্বা। এখান থেকে ওই যে বড় পাহাড়টা দেখা যায়, ওই পাহাড় বরাবর ওইখানে বিগ বুদ্ধা। বাট বিগ বুদ্ধা আনফর্চুনেটলি ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে 2 মাস আগে, যে কারণে ওখানে যাওয়া বন্ধ। মানে যাওয়া বন্ধ না, আপনি বিগ বুদ্ধার উপরে উঠতে পারবেন না, সো নিচ থেকে দেখতে হবে। এই জন্য আমরা ওখানে যাই নাই, বাট বিগ বুদ্ধা অনেক ফেমাস এখানে। সো এখন আমরা যাচ্ছি আবার আমাদের হোটেলে। এই যে চলে আসছে ওই সাদা গাড়িটাতে, আমাদের রাস্তা পার হইতে হবে। চলো। এই যে হচ্ছে গাড়ি। হ্যালো, চুপচাপ উঠে যাবেন, উঠে গিয়ে সুন্দর মতো আপনাকে জায়গা মতো নিয়ে যাবে। আমি আমাদের হোটেল পর্যন্ত দিয়ে দিচ্ছি, এর একদম হোটেলেই নামাই দিবে, তো কোনো টেনশন নেই। হ্যাঁ, লোকেশনটা ঠিকমতো দিতে পারলেই, এখানে লোকেশন সার্ভিস বোঝাটাও খুব ইজি। সো লোকেশন সার্ভিস বুঝতে পারলে এই বোল্ট ইউজ করা খুব ইজি। এখন অনেকে বলবে যে হচ্ছে গ্র্যাব কেন ইউজ করতেছি না। গ্র্যাব
উইল কস্ট ইউ 2 to 3 টাইমস অফ দিস প্রাইস। এর থেকে 2-3 গুণ বেশি টাকা লাগবে। আর আমাকে একজন লোকাল আর কি বলছে যে তুমি বোল্ট ইউজ করো, এটা অনেক কম টাকা লাগবে। যাই হোক এক্সপেন্সিভ বাট গ্র্যাবের থেকে কম, বেটার। আমরা হোটেল থেকে একটু আগে নামছি, ভাবলাম যে এখন কোথায় খাইতে যাব, তার চেয়ে বেটার হচ্ছে 7-Eleven যাই, ওইখান থেকে খাওয়া দাওয়া কিনে নেবো। এই রাস্তা ক্রস করলে 7-Eleven পাবো আমরা। আমরা এখন যাচ্ছি হচ্ছে 7-Eleven-এ। 7-Eleven-এর ভিতরে বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায়, চলুন আপনাদের দেখাই, মজা। ওরা এটা গরম করে দেয়, বাসায় নিয়ে খাবো। অনেক 7-Eleven আবার হচ্ছে বসে খাওয়ার জায়গা আছে, ইটস ওকে। হ্যাঁ না, আমরা যেটা যাচ্ছি ওটা হচ্ছে বসে খাওয়ার জায়গা নেই, বাট আপনি নিয়ে যেতে পারবেন, সো ইটস গুড। এই হচ্ছে 7-Eleven। এরকম দেখবেন সারা থাইল্যান্ডে প্রতি রোডে একটা করে পাবেন। চলে আসছি, এই হচ্ছে ফুড সেকশন, এগুলো গরম করে দেয়। আমি ভাবছিলাম এটা নতুন আইটেম ট্রাই করো। এটা কি লেখা দেখো তো? এটা ক্র্যাব ফ্রাইড রাইস। ক্র্যাব। ও কত টাকা এটা? 47। না, ক্র্যাব খাওয়া যায়। তো এরকম দেখাও একটু, দেখো যে এই টাইপের থাকে, আপনি এটা দেখে নেবেন যে কোনটা পর্ক না হইলে রিসোর্ট নিয়ে চিকেন এই যে ড্রাই উইথ ওরা ওদের কাছে দিলে ওরা গরম করে দেয়, বাসে নিয়ে আপনি খাইতে আজকে পারবেন। এটা নিব। আচ্ছা ঠিক আছে। সুন্দর অনেক। Looking like a tiger. আমরা এখন কোথায়? আমরা এখন আছি পাতং বাংলা ওয়াকিং রোড, পাতং বিচে যাওয়ার পথ। এটা খুবই জমজমাট একটা রোড। আমি পুরো রোডে একটা ভিউ দিব। মানে রোডটা অ্যাস্থেটিক্যালি প্লিজিং না, কিন্তু মানে এখানে নাই এমন কিছু নাই, মোস্টলি অ্যাডাল্টদের জিনিসপত্র ইন নেগেটিভ ওয়েজ অফকোর্স। দেখছো আর একটু জমজমাট হয়েছে। হ্যাঁ, আর একটু ভালো জমজমাট হচ্ছে।